টানা ৮ দিনের পরও আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। এই নিয়ে টানা ৯ দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ইতিমধ্যেই সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে আদালতের নির্দেশে। ফলে আরজি কর হত্যাকাণ্ডের তদন্তের পাশাপাশি এবার দুর্নীতির তদন্তের মুখোমুখি হতে হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও হতে চলেছে। ইতিমধ্যে সে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। কথা বলবো, নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। নান্টু, একদিকে আরজিকর কাণ্ডের তদন্তে লাগাতার আমরা দেখছি আজ ৯ নম্বর দিন জিজ্ঞাসাবাদ এবং আর্থিক দুর্নীতি দুটি ক্ষেত্রেই এবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের সন্দীপকে। দেখো, একেবারেই দুটি তদন্তের ক্ষেত্রে কিন্তু এইবার সন্দীপ ঘোষ আর তাকে কিন্তু মুখোমুখি হতে হবে সিবিআই এর। একদিকে যেমন আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার খুনের ঘটনায় তাকে এই ৮ দিন কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে ৯ম দিন, সে আজকেও কিন্তু সিবিআই দপ্তরে এসেছে। এবং অন্যদিকে কলকাতা হাইকোর্ট গতকালকেই কিন্তু এই যে আর্থিক যে দুর্নীতি, আরজিকর হাসপাতালে যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তও কিন্তু সিবিআই কে দিয়েছে এবং সিবিআইও সেই তদন্ত করবে। এবার সিবিআই সেই তদন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, নিজাম প্যালেসের যে সিবিআই দপ্তর রয়েছে সেখান থেকেই এই দুর্নীতি যে তদন্ত সেটি হবে। এবং অন্যদিকে আরজিকরের যে তরুণী ডাক্তার খুনের ঘটনা, সেই তদন্ত যেমন চলছে সল্টলেক ফিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর, সেখান থেকে সেই তদন্ত চলবে। সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ আজকে কিন্তু ৯ম দিন তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মূলত আরজিকর হাসপাতালে তরুণী খুনের ঘটনায় এই গত ৮ দিন ধরে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই জিজ্ঞাসাবাদে সে যে উত্তরগুলি দিয়েছে সেই উত্তরগুলি আবার একবার সিবিআই আধিকারিকরা তারা খতিয়ে দেখতে চায় যে কোন রকম ভাবে সে কোনো তথ্য গোপন করেছেন কিনা, বা কোনো প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছেন তার সাথে আগে যে উত্তর দিয়েছেন সেই আগের উত্তরের কোনো মিল নেই। সেখানে দাঁড়িয়ে সেই বিষয়গুলি ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি কোনো বিষয় এড়িয়ে যাচ্ছেন কিনা বা কোনো বিষয় তিনি তথ্য গোপন করছেন কিনা। সেই কারণেই কিন্তু আজকে ৯ম দিন, আজকে ৯ম দিনের মাঝেও তিনি কিন্তু সিবিআই দপ্তরে এসেছেন এবং এই মুহূর্তে সিবিআই দপ্তরে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অন্যদিকে যে পলিগ্রাফ টেস্ট, সেই টেস্ট কিন্তু সন্দীপ ঘোষ সম্মতি দিয়েছেন এবং সেই পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই পলিগ্রাফ টেস্টের জন্য আজকে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হবে, তার নাকি অন্য কোনো দিন, সেই বিষয় যদি এখনো পরিষ্কার সিবিআই তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে ৯ম দিন এই সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মূলত আরজিকর হাসপাতালের তরুণী ডাক্তার খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নান্টু, আমরাও দেখেছি যে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে যে প্রশ্ন এবং তারপরে হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্তভার এবার সিবিআইয়ের হাতে সিট করবে না। তো এই যাবতীয় বিষয় এই টানা ৯ দিন ধরে যে একটা জিজ্ঞাসাবাদ চলছে, সেই জিজ্ঞাসাবাদে কোথাও কি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন সন্দীপ ঘোষ, কোথাও কি বেশিরভাগ প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছেন, তার বক্তব্যে একটা অসঙ্গতি সিবিআই সূত্রে কি জানতে পারছো? দেখো, এই টানা ৮ দিন ধরে জিজ্ঞাসাবাদ এবং এই প্রথম সিবিআই দপ্তরে অর্থাৎ সল্টলেক ফিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এর আগে যত কেস হয়েছে তারা সিবিআই তদন্ত করেছে, সেক্ষেত্রে কাউকেই কিন্তু এতবার টানা প্রতিদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আরজিকর হাসপাতালের এই যে ঘটনায় কিন্তু দেখা গেল যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে টানা আজকে নিয়ে ৯ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই সূত্রে খবর যে কোথাও অসঙ্গতি রয়েছে, সিবিআই যেটা বুঝতে পারছে যে কোথাও একটা তিনি তথ্য গোপন করছেন এবং যে কারণেই কিন্তু সেই বিষয়টি জানার জন্যই তাকে বারবার করে তলব করা হচ্ছে। এবং এই খুনের ঘটনায় শুধু কি সঞ্জয় একা জড়িত আছে নাকি এর পেছনে অন্য কেউ রয়েছে, সেটা যেমন জানার চেষ্টা করছে সিবিআইরা। তার কারণ এখনো ধন্দে সিবিআই যে আদৌ সঞ্জয় একাই এই খুন করেছেন নাকি এর সঙ্গে আরো কেউ রয়েছে, সেই বিষয়টাও কোথাও কি কোনো বড়সড় ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিষয়গুলিও ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং লাগাতার আজ ৯ম দিন জেরা চলছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।